আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং একটু শেয়ার করে দিবেন। তো কয়েকদিন ধরে তো অনেক ভালোই বৃষ্টি বাতাস চালাচ্ছে, খুবই বৃষ্টি এবং বাতাস আমার এখানে। তো বৃষ্টির দিন আসলে বিরিয়ানি না খেলে কেমনি হয়, তো খুব ইচ্ছা করতেছিল যে বিরিয়ানি খাই। তো এই জন্য আজকে বিরিয়ানি বানানোর সব প্রসেসিং করে নিচ্ছি। তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আমার বিরিয়ানিটা কিন্তু সবাই পছন্দ করে, কিন্তু আমি অনেক সময় বাসায় খুব সহজে বানাই, মানে এক এক সময় এক একভাবে বানাই। আজকে যেভাবে বানাই এটা হচ্ছে তাড়াহুড়া করে বা খুব কম সময়ের মধ্যে যখন বানাতে চাই তখন এভাবে বানাই। তো আমি মুরগির মাংসগুলোকে হলুদ, মরিচ, সয়া সস, টমেটো সস, রসুন বাটা, আদা বাটা এগুলো দিয়ে খুব ভালো মতো ম্যারিনেট করে নিয়েছি। আর এদিকে চালগুলো ভালো মতো ধুয়ে ওগুলো ভালো মতো পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। এই সব কিছু করে রাখলে বিরিয়ানি রান্না খুব ঝটপট হয়ে যায়। তো আমি এক পাশে হচ্ছে মুরগির মাংসগুলো ফ্রাই করে নিচ্ছি, আরেক পাশে হচ্ছে আমি বিরিয়ানি বানানোর প্রসেসিংগুলো করছি। তো এখানে হচ্ছে আমি এলাচ, তেজপাতা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এগুলো দিয়ে নিয়েছি এবং একটা টমেটো কেটে দিয়েছি। টমেটো আপনারা চাইলে ব্লেন্ড করে ব্যবহার করতে পারেন, আমি গোটা দিয়েছি কারণ এগুলো গলে যাবে। তো এরপর হচ্ছে এখানে লাল মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, মাংসের মশলা এবং হচ্ছে একটা বিরিয়ানির মশলা অল্প দিয়েছি। এগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দিকে দেখতে পাচ্ছেন আমার মাংসগুলো ফ্রাই করা শেষ। তো এখন কষানোর পরে ভালো মতো চাউলগুলো দিয়ে অনেক ভালো করে ভেজে নিব। এই কাজটা খুবই ইম্পর্টেন্ট। এই কাজটা সুন্দরভাবে করলে কিন্তু ভাতগুলো খেতে মানে একদম ঝরঝরা হয় এবং খুব সুন্দর হয়। তো এই জন্য আমি চাউলগুলো খুব ভালো মতো ভেজে নিচ্ছিলাম। তো চাউল ভাজার কাজটা আপনারা অবশ্যই করবেন, এটা স্কিপ করবেন না, এটা খুবই দরকার। এরপর হচ্ছে এখানে আলু এবং ভেজে রাখা মাংসগুলো দিয়ে নিয়েছি। আপনারা চাইলে আলুটাও ভেজে নিতে পারেন, আমি ভাজিনি। তো এরপর এগুলো সব দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আর একটু ভালো মতো ভাজা ভাজা করে নিব। এরপর এখানে যতটুকু চাউল দিয়েছে দ্বিগুণ পরিমাণে পানি দিয়ে নিচ্ছি এবং একটু পাউডার দুধ দিয়ে নিয়েছি। কালারটাও সুন্দর হবে এবং খেতেও অনেক মজা লাগে এই পাউডার দুধটা দিলে। আপনারা চাইলে 1 কাপ পানি কম দিয়ে তরল দুধও দিতে পারেন। আমি পাউডার দুধ দিয়ে নিয়েছি। এখন একদম হাই হিটে ঢাকনা দিয়ে ভালো মতো এগুলো হতে দিতে হবে। যখন এভাবে শুকিয়ে আসবে তখন হচ্ছে এখানে একদম লো হিটে এটা দমে দিয়ে রাখতে হবে। তো আমি 30 মিনিট দমে দিয়ে রাখার পর আমার বিরিয়ানিটা একদম রেডি হয়ে গিয়েছে। এটা এত সুন্দর একটা সুঘ্রাণ আসছিল যে সবাই জিজ্ঞেস করতেছিল যে কী রান্না করছি, কী রান্না করছি, এমন একটা সুঘ্রাণ আসছিল। তো এখন আমি খেয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাঙ্কস।